বয়স কত হলো? 60। নির্বাচনের আগে প্রার্থী হওয়ার পর আমি আমার উত্তর পূর্ব বিধানসভার ইশতেহার আমি বলেছিলাম, রেখেছিলাম সেটা, যে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা যতগুলো হসপিটাল বা প্রাথমিক হসপিটাল বা উপস্বাস্থ্যকেন্দ্র আছে, সমস্ত উপস্বাস্থ্যকেন্দ্রগুলো সম্পূর্ণভাবে বেহাল অবস্থা। মানুষের ভোটে জেতার পরে আমি হসপিটালগুলোর দিকে আমার প্রথম নজর থাকে এবং রাস্তাঘাট, হসপিটাল, আইসিডিএস সেন্টার, স্কুল। স্বাভাবিক কারণ আজকে আমি দেখতে এসেছি আমাদের অনেকেই আছে এখানে। দেখার পর এখানে আমি বিএমএস এবং সমস্ত স্টাফদের সঙ্গে বসবো। পরবর্তীতে হসপিটালকে একটা মডেল হসপিটাল করার জন্য আমার আগেও প্রতিশ্রুতি ছিল, করতে পারিনি। বিগত সরকার কোনো কাজ দেয়নি, অর্থ বরাদ্দ করেনি, কোনো কথা কর্ণপাত করেনি। এবার যেহেতু সরকার এসছে, জনগণের সরকার, রাষ্ট্রবাদী সরকার, সেই সরকারি দলের আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির বিধায়ক। হাসপাতালের জঞ্জাল নিজেই করলেন সাফাই। রাজ্য জুড়ে বদলের হাওয়া স্বাস্থ্য অবস্থায়। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই তৎপর প্রশাসন। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস আজ হঠাৎ করেই পৌঁছে গেলেন আরংঘাটা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতালে পরিষেবা ঠিকভাবে মিলছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। ভর্তি থাকা রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের শারীরিক অবস্থা ও সমস্যা শোনেন। সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত, নিজের হাতে হাসপাতাল চত্বরে থাকা জঞ্জাল পরিষ্কার করতেও দেখা যায়। অনেকেই বলছেন, এভাবেই যদি নজরদারি চলে তাহলে এবার সত্যিই হাল ফিরবে হাসপাতালে। মানুষের পাশে থেকে কাজ করার এই ছবি যেন বদলের বার্তা দিচ্ছে। সব একসঙ্গে করে টাগুনি কোনো একটা ফাঁকা জায়গায় আগুন ধরে, হ্যাঁ সব কিছু গ্লাভস লেগে দাও। একটা গ্লাস ওই জায়গা আছে, ওই জায়গা রেখে দিয়েছি ভাই। আমি তো দিয়েছি, দাও না। ফটো দুটো তিনটে করে নে না, ছিড়ে গেলে দুটো তিনটে করে না। হাতে দেখছি দাগ আছে, কোথায় যাচ্ছে সবাই মিলে? আমরা এই স্বাস্থ্যকেন্দ্রে পরিষ্কার করতে চাই, পরিষ্কার করতে এসেছি। কে বললো পরিষ্কার করতে? আমাকে আচ্ছা, বললো পরিষ্কার করতে। পরিষ্কার করতে এতদিন পরিষ্কার হতো না? এতদিন পরিষ্কার হতো না। কে পরিষ্কার করতে না করতো? কেউ করিনি। কেন না করতো কেউ? কেন জনগণ কেউ না বললে কেউ কি আসে? কোনো নেতা বলেছিল? কোনো নেতা বলিতে বলেই আজকে পরিষ্কার করতে। এতদিন বলিনি? এতদিন কোনো নেতা বলিনি। আচ্ছা, এর জন্য আজকে বলিতে আমাদের এমএলএ সাহেব, সেই জন্য আমরা পরিষ্কার করতে এসেছি। এর আগেও তো এখানে কি মানে মানে রীতিমতো গুন্ডামি হতো নাকি? দামিও হতো না, আবার কেউ হতো যে যখন একটা স্বাস্থ্যকেন্দ্রে পরিষ্কার না হলে তাহলে তো গুন্ডামিই হতো, তাই না? থ্রেট দিত আপনাদেরকে কাজ করতে? না, আমাদের সব হেডমেট কিছু দিত, কিন্তু পরিষ্কার করার জন্য আজকে আমাদের এমএলএ সাহেব যেরকমভাবে লাগিয়েছে আমাদের নিয়ে, তাহলে এইটাই ভালো। খুশি আপনারা? আমরা খুশি। কি মনে হচ্ছে এবার হাসপাতালে রীতিমতো উন্নতি হবে? আপনার নাম কি? হবে না, এতদিন তো দুর্নীতি হয়েছে। কি নাম আপনার? এমএলএ সাহেবকে আমি আরেকটু বলবো, যাতে চিকিৎসা ভালো হয় সেই ব্যবস্থার জন্য উনি করেন। আছে চিকিৎসা হচ্ছে, কিন্তু এর চেয়ে আরও ভালো উন্নতি হোক, সেইটাই চাই। আপনার নাম? আমার নাম নীরজ ছেত্রী। আপনি কি কাজ করেন? আমি চাষি। বাড়ি কোথায়? বস্তা। এখানে কি ডাক্তার দেখাতে এসেছিলেন? না, পরিষ্কার করতে এসেছি। আচ্ছা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নির্বাচনের আগে প্রার্থী হওয়ার পর আমি আমার উত্তর পূর্ব বিধানসভার ইশতেহার আমি বলেছিলাম, রেখেছিলাম সেটা, যে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা যতগুলো হসপিটাল বা প্রাথমিক হসপিটাল বা উপস্বাস্থ্যকেন্দ্র আছে, সমস্ত উপস্বাস্থ্যকেন্দ্রগুলো সম্পূর্ণভাবে বেহাল অবস্থা। মানুষের ভোটে জেতার পরে আমি হসপিটালগুলোর দিকে আমার প্রথম নজর থাকে এবং রাস্তাঘাট, হসপিটাল, আইসিডিএস সেন্টার, স্কুল। স্বাভাবিক কারণ আজকে আমি দেখতে এসেছি আমাদের অনেকেই আছে এখানে। দেখার পর এখানে আমি বিএমএস এবং সমস্ত স্টাফদের সঙ্গে বসবো।
পরবর্তীতে হসপিটালকে একটা মডেল হসপিটাল করার জন্য আমার আগেও প্রতিশ্রুতি ছিল, করতে পারিনি। বিগত সরকার কোনো কাজ দেয়নি, অর্থ বরাদ্দ করেনি, কোনো কথা কর্ণপাত করেনি। এবার যেহেতু সরকার এসছে জনগণের সরকার, রাষ্ট্রবাদী সরকার, সেই সরকারি দলের আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আমার দায়িত্ব এবং কর্তব্য, হাজারো হাজারো রোগী এখানে আসে, কিন্তু তাদের চিকিৎসার পরিকাঠামোর খুব অভাব আছে। সেই অভাবগুলোর ঘাটতি পূরণ করে খুব তাড়াতাড়ি যাতে এখানে উন্নত পরিষেবা হয় এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যাহত রূপ না আসে, সেই সঙ্গে সঙ্গে এখানকার দালাল চক্র যেটা আছে সম্পূর্ণ বন্ধ হয়ে ডাক্তাররা ডাক্তারের কাজ করবে, নার্সরা তাদের কাজ করবে, রোগী যারা পরিষেবা, তার আত্মীয় পরিজন যারা আসবে সুষ্ঠু পরিষেবা পাবে। এখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো কারো কথাই চলবে না। আমি বিধায়ক, আমিও কখনই কারোর সঙ্গে দুর্ব্যবহারও করব না। কারণ সরকারি কর্মচারী এবং ডাক্তার সকলে মিলে এখানে একটা রোগী কল্যাণ কমিটি হবে, সুন্দর পরিচ্ছন্নভাবে যাতে স্বাস্থ্য পরিষেবা হয়, সেই কারণে আমি নিজে এসেছি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।